অনেক দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। বলেন, অনেক দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়ার মালিক দয়া কর, দয়ার মালিক দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআনের আয়াতটা নাযিল করেছেন, এমত অবস্থায় বিশ্ব নবী আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর রে, যেহেতু রব্বুল আলামিন আমার উপর কোরআনের আয়াত নাযিল করেছে, কোরআন প্রচার করতে হবে, কোরআনের আয়াতগুলো প্রচার করতে হবে। আবু বকর বলো না কোন জায়গা থেকে আমি কোরআন প্রচার করা শুরু করব। বিশ্ব নবীর কথা শুনে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কোরআনের কথাগুলো মক্কার জমিনে প্রচার করতে চাচ্ছেন, কিছুদিন পূর্বে আবু জেহেল মক্কার জমিনে ঢুকে ঘোষণা করে দিয়েছেন, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কোরআন আপনি প্রচার করতে চাচ্ছেন, কিছুদিন পূর্বে আবু জেহেল মক্কার জমিনে ঢুকে কোরআন প্রচার করা, শোনা এবং বলা নিষেধ করে দিয়েছেন। বিশ্ব নবীজি ডাক দিয়ে আবু বকরকে বলে, আবু বকর রে, যেই আবু জেহেল কোরআন প্রচার করা বন্ধ করে দিয়েছেন, আমি মুহাম্মদ সর্বপ্রথম ওই আবু জেহেলের বাড়িতে সর্বপ্রথম কোরআনের দাওয়াত দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। যে আবু জেহেল কোরআন প্রচার করা বন্ধ করে দিল, যে আবু জেহেল কোরআন প্রচার করতে দিবে না, আমি মুহাম্মদ সর্বপ্রথম ওই আবু জেহেলের বাড়িতে কোরআন প্রচার করব। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। বিশ্ব নবী আবু বকর দুইজনে কথোপকথন হচ্ছিল, হঠাৎ করে আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোরআন প্রচার করার জন্য মক্কার জমিনে যেতে চাচ্ছেন, যদি আপনাকে আবু জেহেল মেরে ফেলে দেয়, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হলো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন না আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না, হায়াতের মালিককে, মউতের মালিককে। কোন মানুষ মানুষকে মারতে পারে না। হায়াত যদি কিঞ্চিত পরিমাণ থাকতে পারে, কোন মানুষ কাউকে মারতে পারে না। আর হায়াত যদি না থাকে, কোন মানুষ পৃথিবীতে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, যে আবু জেহেল আমাকে মারবে, আমার জীবনের দায়িত্ব আবু জেহেলের হাতে নয়, আমার জীবনের দায়িত্ব একমাত্র আমার আল্লাহর হাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি আবু বকর রওনা হয়েছে, আবু জেহেলের বাড়িতে গিয়েছে। বাড়িতে যাওয়ার পর দেখে আবু জেহেলের ঘরের দরজা লাগানো। বাইরে থেকে বিশ্ব নবীজি ডাক দিচ্ছে, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া আম্মি। ঘরের ভিতর থেকে আবু জেহেল বলতেছে, কে? বাইরে থেকে উত্তর দিচ্ছে, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল বলতেছে, কি জন্য আসছো? আবু জেহেল বলতেছে, কি জন্য আসছো? বাইরে থেকে বিশ্ব নবীজি বলে, চাচা আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি। ভিতর থেকে আবার বউ আবু জেহেলের স্ত্রী বলতেছে, যাও যাও, যেহেতু আপনার ভাতিজা কিছু হাদিয়া নিয়ে আসছে, সেহেতু আপনি ভিতর থেকে বাইরে যে একটু হাদিয়াটা নিয়ে আসেন। ঘরের ভিতর থেকে আবু জেহেল বলতেছে, ভাতিজা, যেহেতু তুমি হাদিয়া নিয়ে আসছো, হাদিয়াটা আমার হাতে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বউ যেহেতু বলছে, কি বলেন, আবু জেহেলের বউ বলতেছে, যেহেতু ভাতিজা হাদিয়া নিয়ে আসছে, সেহেতু হাদিয়া তো না নিয়ে আসলে, না নিলে তো হয় না। তো আপনি ঘরের ভিতর থেকে টেকনিক খাটাইয়া, দরজা খোলার দরকার নাই। কি খোলার দরকার নাই? কথা কয় না, দরজা খোলার দরকার নাই। কারণ অনেক বউ আছে দেখবেন, যদি মেহমান আসে ভয় পায়, আছে না? কথা কয় না, আছে না? যদি বউয়ের মায়ের বাড়ির যদি কুটুম হয়, তাহলে কথা নাই। আর যদি বাপের বাড়ির যদি হয়, মানে স্বামীর ঘরের দিকের যদি হয়, এই যে আমি কি তোমার কাজ করার জন্য বিয়ে হয়েছি, না তোমার কুটুমদের কাজ করার জন্য বিয়ে হয়েছে? কথা বলেন ঠিক কিনা?
কথা কয় না। এই যে আমি যতক্ষণ আলোচনা করব কোরআন হাদিস বাস্তবতা, আলোচনা একটুকু বাইরে যাবে না, কোনো বাইরে কোনো ব্যাড সাউন্ড দেব না ইনশাআল্লাহ। ঘরের ভিতর থেকে আবু জাহেলের স্ত্রী বলতেছিল, যেহেতু ভাতিজা মোহাম্মদ আপনার নামে হাদিয়া নিয়ে আসছে, ঘরের ভিতর দরজা খোলার প্রয়োজন নাই, ঘরের ভিতর থেকে উপর দিয়ে হাত দিয়ে হাদিয়াটা নেওয়ার জন্য ব্যবস্থা করেন। আবু জাহেল বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলে, বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলতেছে, ভাতিজা রে, ঘরের উপর দিয়ে হাত দিলাম, তোমার যে হাদিয়া আছে হাদিয়াটা আমাকে দিয়ে দাও। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে, চাচা আমি যে হাদিয়া নিয়ে আসছি সব হাদিয়া হাতে হাতে দেওয়া যায় না, কিছু মুখে মুখে বলতে হয়, আপনাকে একটু বাইরে আসতে হবে। যেই দরজা খুলে আবু জেহেল বাইরে আসছে, আসার পরে বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, ভাতিজা এবার হাদিয়া দাও। এবার বিশ্বনবী যে বলতেছে, চাচা সব হাদিয়া হাতে হাতে দিই না, কিছু কিছু হাদিয়া মুখে মুখে বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বুঝে ফেলাইছে যে আমার কাছে কোরআন বলবে, কি বলবে। আবু জেহেল ডাক দিয়ে বলে, মোহাম্মদ ও ভাতিজা, তুমি দুনিয়ার সমস্ত কাজ করতে পারবা, কিন্তু একটা শর্ত, তুমি আমার সামনে কোরআনের কথা বলতে পারবা না। বিশ্বনবীজি ডাক দিয়ে বলে, চাচা গো, আজকে যদি আপনি আমাকে কোরআনের কথা বলতে না দেন, তাহলে আপনার অতীত ইতিহাস আমি মক্কার জমিনে বলে দেব। আবু জেহেল বলতেছে, আমার অতীত ইতিহাস কি? এবার অতীত ইতিহাস জানার জন্য বিশ্বনবীজিকে বলতেছে, অতীত ইতিহাস কি? বিশ্বনবীজি বলতেছে, চাচা আমি কিছুদিন পূর্বে যখন মক্কার মসজিদের মধ্যে বসে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে চাঁদের রাত্রি আমি খেয়াল করে দেখলাম পিছনে কে যেন আমার কুরআনুল কারীমের আয়াতগুলো বসে বসে শুনতেছিল। আমি বারবার করে খেয়াল করে দেখলাম ওই ব্যক্তি অন্য কেউ নয়, ওই ব্যক্তি হলো আমার চাচা আবু জেহেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা যদি আমি এই মুহূর্তে মক্কার জমিনে বলে দিই, কারণ আপনি মক্কার বড় নেতা, এই মুহূর্তে যদি আমি এই কথাটা মক্কার জমিনে বলে দিই, তাহলে কিন্তু আপনার আর কোনো সাহাবা খুঁজে পাবেন না, আপনার চেয়ার আটকানো মুশকিল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল কিন্তু ফান্দে পড়ে গেছে। এবার আবু জেহেল বলতেছে, ভাতিজা ঠিক আছে, আমার অতীত ইতিহাস কাউকে বলার দরকার নাই, যা বলবা একটু সংক্ষিপ্ত ভাবে বলবা। কিভাবে? সংক্ষিপ্ত আকারে বলবা, বেশি বলার দরকার নাই। এবার বিশ্বনবীজি আবু বকরকে ডাক দিয়ে বলতেছে যে, দেখেন কি বলে, একটু চান্স পাইলাম কোরআন বলার জন্য, এখন শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। এবার বিশ্বনবীজি শুরু করলেন, আবু জেহেলকে সামনে রেখে সর্বপ্রথম সূরা ফিল শুরু করলেন। এবার শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, ভাতিজা ওই দিন চাঁদের রাত্রে তোমার যে কুরআনুল কারীমের কথা শুনলাম, ওই দিন কোরআনের আয়াতের মধুর বাণী আর আজকের কোরআনের আয়াতটা আমার এক হলো না। কারণ সেই দিন যেভাবে কোরআন তেলাওয়াত করতেছিল কত সুন্দর লাগতেছিল, কিন্তু আজকে দেখি কোরআনের যে আয়াতগুলো বলতেছিল শেষে যা খালি মিল খায়, শেষে যা খালি মিল খায়। মনে হয় এই কথাগুলো আপনি মনে হয় বানায় বানায় আমাকে শোনাচ্ছেন। বলেন তো, আমার নবী কোনো বানায় কথা বলেন নাকি? আল্লাহর নবী যেটা বলে সেটা কোন জায়গা থেকে আসে? কথা কয় না, আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল বানায় কোনো কথা বলতে পারে না, আল্লাহর পক্ষ থেকে যে কথাটা আসে সেই কথাটাই রাসূল বলেন। এবার আবু জেহেল বলতেছিল, ভাতিজা তোমার এই কোরআনের কথা বললে,
এই কোরআনের কথার মধ্যে প্রথম নাম্বার কথা হলো আজকের কোরআনটা তোমার কাছে যেটা আমি শুনলাম এটা মনে হচ্ছে তুমি বানা বানা বলতেছো, এক নম্বর কথা। দুই নম্বর কথা, আসহাবে ফিলের যে ঘটনা তুমি বলতেছিলে, এই আসহাবে ফিলের ঘটনা এটা তো এখনকার কথা নয়, তোমার জন্মের পূর্বের ঘটনা। আল্লাহ রাসূল পৃথিবীতে আসার 50 দিন আগের ঘটনা হলো আসহাবে ফিলের ঘটনা। রাসূল পৃথিবীতে আসার কতদিন পূর্বে? 50 দিন পূর্বের ঘটনা। আবু জেহেল ডাক দিয়ে বলতেছিল, ভাতিজা তোমার জন্মের পূর্বের ঘটনা তুমি কিভাবে বললে? এবার আবু বকর ডাক দিয়ে আবু জেহেলকে বলতেছিল, চাচা তাহলে শুনেন, আমরা যাকে নবী মানি সেই নবী শুধুমাত্র জন্মের পরের ঘটনা নয়, জন্মের যত পূর্বে ঘটনা আছে সমস্ত ঘটনাগুলো জানে। আমরা ওই ব্যক্তিকেই নবী মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, ভাতিজা তোমার কোরআন শোনানো হয়েছে কিনা? এবার বিশ্বনবীজি ডাক দিয়ে বলেন, না চাচা না, আর মাত্র একটা কথা বলবো, একটা সূরা বলবো, যে সূরাটা আপনার বংশ নিয়ে আলোচনা করা হয়েছে। এবার আবু জেহেল বলতেছিল, ঠিক আছে ভাতিজা বলে দাও। আবু জেহেলের কথা শুনে এবার বিশ্বনবীজি শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, সূরা লাহাব যে নাজিল হয়েছে, এই সূরা লাহাবের মধ্যে কথা কার আছে? বিশ্বনবীজির চাচা আবু লাহাবের কথা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল যখন বলতেছিল তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক তোমার হাত, কার হাত? আবু লাহাবের হাত। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। ধ্বংস হোক আবু লাহাব নিজে যখন বলা শুরু করেছে, আবু জেহেল দাঁড়ায় গেছে। বারবার বলতেছিল, শোনো, এতক্ষণ যে কোরআনের কথাগুলো বলতেছিল মেনে নেওয়ার মতো, কিন্তু এখন আমার ভাইয়ের হাত ধ্বংস হওয়ার কথা বলতেছো, আমার ভাইকেও ধ্বংস হওয়ার কথা বলতেছো। শুধু তাই নয়, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাবি ওয়া আমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, ভাতিজাকে, ভাতিজা তোমার কথা মেনে নেওয়া যাবে না। আমার ভাইয়ের হাত ধ্বংস হওয়ার কথা বলতেছো, আমার ভাইকে ধ্বংস হওয়ার কথা বলতেছো। শুধু তাই নয়, আমার ভাইয়ের সম্পদগুলো ধ্বংস হওয়ার কথা বলতেছো। তাও শুধু নয়, আমার ভাইয়ের স্ত্রীকেও তুমি ধ্বংস হওয়ার কথা বলতেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আমি এই মুহূর্তে, তুমি মুহাম্মদ এখানে দাঁড়ায় থাকো, আমি এই মুহূর্তে আমার ভাই আবু লাহাবের কাছে যাব। যাওয়ার পরে তোমার এই ঘটনাগুলো আমি আবু লাহাবের কাছে খুলে বলবো। বিশ্বনবী আবু বকর চলে যাচ্ছে। এইবারে আবু জেহেল সঙ্গে করে নিয়ে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে আবু লাহাবের বাড়িতে যায়, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাইয়া। এই মুহূর্তে মোহাম্মদ যে কথাগুলো বলছে, কথাগুলো শুনেন। মোহাম্মদ এই মুহূর্তে আমাকে শোনালো যে আপনি নিজেও ধ্বংস হন, আপনার হাত ধ্বংস হোক, আপনার সম্পদ ধ্বংস হোক, আপনার স্ত্রীকেও সর্বশেষ ধ্বংস হওয়ার কথা বলেছে। যখন আবু লাহাবকে এই কথা বলেছে, আবু জেহেলের কথা শুনে আবু লাহাব বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, যে মোহাম্মদ আমার স্ত্রী, আমার সম্পদ আমাকে ধ্বংস হওয়ার কথা বলেছে, ওই মোহাম্মদকে মারার জন্য আমি বীর ভাড়া করেছি। বলেন কি ভাড়া করেছে? কি ভাড়া করেছে? জোরে বলেন না। বীর ভাড়া করেছে। আরো জোরে বলতে হবে, কি ভাড়া করেছে? আরো জোরে বলতে হবে। এমন বীরকে ভাড়া করেছে যেই বীর সকালবেলা নাস্তা করতে 8টা ভেড়া লাগে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? 8টা ভেড়া দেওয়া সকালের নাস্তা যদি করে, তাহলে লোকটা মনে হয় ছোট, আমার আপনার মতো মনে হচ্ছে না, বিশাল দেহের অধিকারী। যেই মানুষটা সকালবেলা 8টা ভেড়ার গোশত দিয়ে নাস্তা করতে পারে, ওই মানুষটার দেহ কত বড় হতে পারে? এবার আবু জেহেল আবু লাহাব বীরের সামনে যায়, বলতেছে, বীর তুমি জীবনে যা করেছো, এখন আমাদের একটা দায়িত্ব নিতে হবে। আমাদের ভাইয়ের একটা সন্তান আছে, নাম তার মোহাম্মদ, মোহাম্মদকে মারতে হবে। বীর ডাক দিয়ে বলতেছে, তাহলে মারলে আমাদের কি দিবেন? আবু জেহেল বলতেছে, কি নিবা? বীর বলতেছে, আমাদের তেমন কিছু দিতে হবে না,
আমাদের শুধুমাত্র 100টা উট দিলেই চলবে। আবু লাহাব আবু জেহেল বলতেছিল ঠিক আছে 100টাই উট দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মোহাম্মদকে মারবে, উট দেবে কয়টা? 100টা উট দিবে। এবার বীর বিবরণ শুনতেছে আবু জেহেল আবু লাহাব, দাঁড়াও, তোমাদের যে ভাতিজাকে মারবো, এই ভাতিজাকে মারবো, কিন্তু ভাতিজার ডিটেলস বর্ণনা দিতে হবে, কারণ কাউকে মারতে গেলে ডিটেলস বর্ণনা ছাড়া হয় না। কথা বলেন ঠিক কিনা? এবার ডিটেলস বর্ণনা দিচ্ছে, বলতেছে মোহাম্মদ লম্বাই কিরকম? আবু জেহেল বলতেছে লম্বা, বেশি লম্বাও না বেশি খাটোও না। বলতেছিল স্বাস্থ্য কেমন? এবার আবু জেহেল বলতেছিল বেশি মোটাও না বেশি চিকন না। বলতেছিল চেহারার বর্ণনাটা দাও। বলতেছে বেশি ফর্সাও নয় বেশি কালো নয়। যখন এই কথা বলছে বীর বলতেছে মাঝামাঝি টাইপের মানুষগুলোকে মারা একটু মুশকিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? মাঝামাঝি টাইপের মানুষদেরকে মারা একটু মুশকিল। বীর বলতেছিল মাঝামাঝি টাইপের মানুষদেরকে মারা একটু কষ্ট। আবু জেহেল আবু লাহাব বলতেছিল যে এই লোককে মারার জন্য তোমাকে 100টা উট দেওয়া হবে। তখন বীর বলতেছিল ঠিক আছে, বাড়িতে যাও, মোহাম্মদকে বলে দাও আগামীকাল সাফা মারওয়া পাহাড় দ্বয়ের মাঝখানে মোহাম্মদকে মারা হবে, মোহাম্মদের কাছে ঘোষণাটা পৌঁছায় দাও। এবার আবু জেহেল আবু লাহাব বাড়িতে রওনা করেছেন। রওনা করার পরে বিশ্ব নবীদের সামনে যে বলতেছে মোহাম্মদ তোমাকে আগামীকাল মারা হবে সাফা মারওয়া পাহাড় দ্বয়ের মাঝখানে। বিশ্ব নবীজি এবার কথাটা শোনার পর বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে মা খাদিজাতুল কুবরার কাছে এবার ডাক দিয়ে বলতেছে খাদিজা রে, বাড়িতে কোনো খাবার আছে না, একটু খাবার দাও। খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো 3 দিন পূর্বে বাড়ি থেকে চলে গেছেন গো হুজুর। যেই দিন আপনি বাড়ি থেকে চলে যান ওই দিন আমার কাছে মাত্র 2টা খেজুর দিয়ে গেছেন। প্রথম দিন একটা খেজুর খেয়েছিলাম, দ্বিতীয় দিনে একটা খেজুর খেয়েছিলাম, আজকে তৃতীয় দিন আমি শুধুমাত্র সাদা পানি খেয়ে বসে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে খাবার দেব সেই খাবার দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। বিশ্বনবীজি ডাক দিয়ে বলে খাদিজা রে, আজকে যদি তুমি আমাকে খাবার না দিতে পারো, আগামীকাল আবু জেহেল আবু লাহাব দুইজনে মিলে একটা বীর ভাড়া করেছে আমাকে হত্যা করার জন্য। আজকে যদি তুমি আমাকে খাবার না দাও, কালকে আমি কি শরীর নিয়ে কালকে আমি তাদের সাথে লড়াই করব, যুদ্ধ করব। বিবি খাদিজা বিশ্বনবীজিকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে একটা পরামর্শ দিই হুজুর, যেহেতু আমাদের ঘরে খাবার নাই সেহেতু আজকে রাতে সারা রাত আমরা ওযু করে আল্লাহর দরবারে নামাজ পড়বো আর দোয়া করব, যাতে করে কালকে আবু জেহেল আবু লাহাবের বীর যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী দেখেন খাবার না থাকলেও ইবাদতে মুশকিল। আর আমাদের স্ত্রী ঈদের 3 দিন পূর্বে বলেছে 3 পিস লাগবে। কি লাগবে? 3 পিস লাগবে। জর্জেটের 3 পিস দাম হলো 2500। স্বামী গরিব মানুষ, ভ্যান চালাই, চেষ্টা করতেছিল স্ত্রীর সেই 3 পিসের টাকা গোছানোর জন্য। সম্মানিত মা বোনেরা ভালো করে শুনবেন, কিন্তু বারবার চেষ্টা করার পর 3 পিসের টাকা গোছাইতে পারে নাই। ঈদ হবে আগের দিনে বাড়িতে যখন স্বামী পৌঁছেছে রাতের বেলা রাত 10টার দিকে, স্ত্রী কিন্তু আশায় আশায় বসে আছে আজকে আমার স্বামী যখন বাজার থেকে আসবে 3 পিস নিয়ে আসবে। কারণ যখনই স্বামী বাজারে যায় তখনই কিন্তু বলে 3 পিসটা আনো। কথা কয় না? যখন ঈদের আগের দিন 3 পিস যখন চাবে, 3 পিস যদি স্বামী দিতে না পারে রাতের বেলা বালুস কয়টা হবে? কথা কয় না? মনে হয় দুইজন একদিকে হয়ে শুয়ে থাকবে। কোন দিকে? দুইজন? কথা কয় না, কথা কয় না। দুইজন দুই দিকে। অথচ দেখেন মা খাদিজার কথা 3 দিন পর্যন্ত একটা করে খেজুর খেয়ে আছে, তারপরেও স্ত্রী কি স্বামীকে পরামর্শ দিচ্ছে স্বামী গো আমাদের ঘরে খাবার নাই তো কি হইছে, আজকে ইবাদতে কাটায়া দিব। বিশ্ব নবীজি মা খাদিজা দুইজনে মিলে ওযু করে আল্লাহর দরবারে নামাজ পড়ে এবার মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনার সাথে বিয়ে হয়েছে কমপক্ষে 23 বছর হলো, এতদিন পর্যন্ত আমি আপনার কাছে কোনো কিছু চাই নাই, কিন্তু আজকে আমি এমন একটা জিনিস চাবো আপনাকে দিতেই হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন খাদিজা রে, আমি তো এমন একজন এতিম মানুষ,
জন্মের পূর্বে আমার পিতাকে হারাইছি রে খাদিজা, জন্মের 6 মাস পরে আমার মাকে হারাইছি রে খাদিজা। আবার দায়িত্ব যখন আমার দাদা আবুল মুত্তালিব নাই, আব্দুল মুত্তালিব কিছুদিন দায়িত্ব পালন করার পরে আমার দায়িত্বটা, আমার দাদা আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পর আমার দায়িত্বটা আমার চাচা আবু তালিবের ঘাড়ে পড়ে যায়। চাচা আবু তালিব আমাকে যখন লালন পালন করে 7 বছর থেকে নিয়ে 17 বছর পর্যন্ত আমি মানুষের রাখালের কর্মচারী ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাকে ডাক দে, বলে খাদিজা রে, আমি 7 বছর থেকে নিয়ে 17 বছর পর্যন্ত মানুষের ছাগল চড়াইছি, মানুষের গরু মোষ চড়াইছি রে খাদিজা। এই 17 বছর যখন বয়স হয়েছে, তুমি দয়া করে মেহেরবানি করে করুণা করে আমাকে তোমার কোম্পানিতে চাকরি দিয়েছ। আমার যখন বয়স 25 বছর হয়েছে, আমার সততা দেখে, আমার কাজের মধ্যে আমার বরকত দেখে তুমি আমাকে দয়া করে বিবাহ করেছো খাদিজা। যেই দিন থেকে তুমি বিবাহ করেছো, তুমি ওই দিন থেকে বিবাহ করার পর নিয়ে আজ পর্যন্ত আমি খাদিজা তোমাকে কোনো কিছু দিতে পারি নাই। আজকে যদি তুমি আমার কাছে বিশাল কিছু চেয়ে বসো, আমি কিন্তু তেমন কিছু দিতে পারবো না। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমি এত বড় কিছু চাই নাই, আজকেও আমি খাদিজা আপনার কাছে বেশি কিছু চাবো না গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি যেই জিনিসটা আপনার কাছে চাইবো, এই জিনিসটা হলো, হুজুর গো, আজকে সারা রাতে যেই ইবাদত বন্দেগি করা হবে, ইবাদত বন্দেগি করার পরে আমরা যখন মুনাজাত করব, মুনাজাতের ইমামের দায়িত্বটা আপনি আমাকে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মুনাজাত করব, আপনি খালি শুধু আমার সঙ্গে বসে বসে আমিন আমিন বলবেন। কি বলবেন? বিশ্বনবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, তুমি তো মুনাজাত করবা, মুনাজাতের ভিতরে তুমি যদি এমন কিছু চেয়ে বসো আর আমি যদি আমিন বলে ফেলে দিয়ে, তাহলে কিন্তু আমার নবুয়ত থাকবে না, নবুয়ত চলে যাবে। এই জন্য এমন কিছু চাইবা না। খাদিজাতুল কুবরা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কিছু চাইবো না। এইবার দুইজন স্বামী স্ত্রী এক জায়গায় বসে মুনাজাত করতেছে, হাত তুলেছে আল্লাহর কাছে। হাত তোলার পরে এবার খাদিজাতুল কুবরা দোয়া করতেছে, রব্বুল আলামিন, পাশে যিনি বসে আছেন ইনি হলেন আমার স্বামী, নাম হলো মোহাম্মদ, বাপের নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমেনা। জন্মের পূর্বে আমার এই স্বামী তার পিতাকে হারিয়েছে, জন্মের পরে মাতাকে হারিয়েছে গো রব্বুল আলামিন। ও আল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব দায়িত্ব নেওয়ার পর, দাদা আব্দুল মুত্তালিব যখন মারা গেছে গো, চাচা আবু তালিব যখন তাকে লালন পালন করতেছিল গো আল্লাহ, চাচা আবু তালিব লালন পালন করা অবস্থায় 7 বছর থেকে 17 বছর পর্যন্ত রাখালের দায়িত্ব পালন করেছে। রব্বুল আলামিন রাখালের দায়িত্ব পালন করা অবস্থায় সেই খাবারটা পেয়েছিল গো আল্লাহ, ওই খাবারটুকু সে নিজে একাই খায় নাই, ও কিন্তু হযরত আলী, তার চাচাতো ভাই হযরত আলীকেও খাওয়াইছিল। আল্লাহ গো, এই মুহূর্তে আমার স্বামীকে নিয়ে আমি তোমার দরবারে হাত তুলেছি গো আল্লাহ। 17 বছর পর আবার এই স্বামীকে আমার কোম্পানিতে চাকরি দিয়েছি। তার ভিতরে যে সততা ছিল, সততা দেখার পরে আমি আমার কোম্পানির চাকরি শেষ করে 25 বছর বয়সে আমি তাকে বিবাহের প্রস্তাব দিই। বিবাহের প্রস্তাব দেওয়ার পর সে আমাকে বিবাহ করার পর আমি খাদিজাতুল কুবরা, মক্কার জমিনে আমার মতো সম্পদ কারো ছিল না। আমি খাদিজা মক্কার মধ্যে যতগুলো মহিলা, ধনাঢ্য মহিলা ছিল, তার মধ্যে আমার মতো সম্পদ কারো ছিল না। রব্বুল আলামিন আমার স্বামীর কাছে যেই দিন থেকে আমি বিবাহ হয়েছে, যেই দিন থেকে আমি তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওই দিন থেকে আমি দান করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ গো, আমার শরীরের দিকে তাকাইয়া দেখেন, আমার শরীরের উপরে যে কাপড়টা আছে, কাপড়টাও কিন্তু এখন সাফা দেওয়া গো আল্লাহ। ও আল্লাহ, এতদিন পর্যন্ত তালি দেওয়া জামা শাড়ি পরে আমি আছি গো আল্লাহ, এই পর্যন্ত আমি কোনোদিন আল্লাহ তোমার কাছে কোনো কিছু চাই নাই, কিন্তু আমি আজকে এমন একটা জিনিস চাইবো আল্লাহ, তুমি আমার হাতকে ফিরাইয়া দিবে না। রব্বুল আলামিন
আজকে আমি যে জিনিসটা চাইবো গো আল্লাহ, আমার স্বামীকে আগামীকাল সাফা মারওয়া পাহাড় দয়ের মাঝখানে আবু জেহেল আবু লাহাব বীর ভাড়া করেছে মারবে। রব্বুল আলামিন, আমি তো আপনার কাছে দোয়া করতেছি আমার স্বামীর যেন কোনো ক্ষতি আগামীকাল তারা করতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো, যদি আমার স্বামী এই মুহূর্তে যদি মারা যায়, আমার কাছ থেকে যদি বিদায় হয়ে চলে যায় গো আল্লাহ, আমার তো কোনো ছেলে সন্তান নাই, আমার তো কেউ দেখার মতো কেউ নাই গো আল্লাহ। স্বামীর মতো অমূল্য সম্পদ আমার কাছে আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা ভালো করে বুঝে নেবেন, স্বামীর মতো দরদের বন্ধুবার কেউ নাই, স্বামীর মতো মহব্বতের মানুষ কেউ নাই, স্বামীর মতো। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যদি কোনো মানুষকে আমি সেজদা করতে বলতাম আমার পরে, তাহলে আমার পরে প্রত্যেকটা মহিলাকে তার স্বামীকে সেজদা করার জন্য কথা বলতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী এমন একটা জিনিস, স্বামী যদি বুড়াও হয়, দেখবেন যেগুলো গাছ বুড়া হয়ে গেছে, ফল যদি নাও দেয় তার ছায়া দেয়। কি বলেন? কথা কয় না, ছায়া দেয়, দেয় না? স্বামী এমন একটা জিনিস, স্ত্রীরা ভালো করে বুঝেন, স্বামী যদি বুড়াও হয়ে যায়, দেখবেন স্বামী যদি আপনাকে খাওয়াতে নাও পারে, তারপরে ছায়া হিসাবে আপনার উপর থাকে। কথা বলেন ঠিক কিনা? এবার মা খাদিজাতুল কুবরা আল্লাহর কাছে তখন দোয়া করতেছিলাম, বিশ্ব নবীজি পাশে বসে বসে আমিন আমিন করতেছিল। আমিন আমিন করা অবস্থায় বিশ্ব নবীজি মা খাদিজাতুল কুবরার উপরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পর জ্ঞান ফেরার পরে মা খাদিজা ডাক দিয়ে বলতেছে, রাসূলুল্লাহ আপনি কেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন? আপনার কি সমস্যা হয়েছে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, খাদিজা রে, তুমি যে দোয়া করতেছিলে, এই দোয়ার মধ্যে আমি আমিন আমিন করতেছিলাম আর ভাবতেছিলাম যে একজন স্ত্রী কি পরিমাণ স্বামীকে ভালোবাসতে পারে। ও খাদিজা, তুমি যখন আল্লাহর কাছে দোয়া করেছো, জিবরিল আমিন আমার কানে কানে এসে বলেছে তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মুহূর্তে ঘোষণা দিয়েছেন, জিবরিল আমিন এসে আমার কানে কানে বলল, পৃথিবীর মানুষ, আপনি দিন কায়েম করতে গেলে, আপনি দিনের প্রচার করতে গেলে বিভিন্ন রকম বাধা আসবে, বিভিন্ন রকমের বিপত্তি আসবে, বিভিন্ন রকমের নির্যাতন হবেন, নিপীড়ন হবেন, নিষ্পেষিত হবেন, কিন্তু আল্লাহ তাআলার হাতে আপনার জীবন কেউ আপনার ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।